নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে মটরের ঘুগনি। খেতে দারুণ টেস্টি হয়। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো এই ঘুগনি। আগের দিন রাতে 2 কাপ মটর আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। জলটা ফেলে দিয়ে আবারও একবার ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের একটা আলু আমি এইভাবে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 গ্লাস জল। দিচ্ছি নুন, হলুদ, প্রেসার কুকারের ঢাকনা আটকে দিচ্ছি। 5টা সিটি দেব। এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি। এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দেব। ফোড়নে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। দিচ্ছি গোটা জিরে। দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো। এবার সব মশলাকে একসাথে কষিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু মটর সেদ্ধ করার সময় আমি কিছুটা নুন দিয়েছি, তাই নুনটা বুঝে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টমেটোর পেস্ট। মশলাটা আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা খাসির চর্বি। দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। খাসির চর্বির সাথে মশলা খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর দিয়ে দেব। এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। আমি ঘুগনিটা পাতলা করছি না, একটু কষা কষাই করছি। বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা।
গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। খাসির চর্বি দিয়ে মটরের ঘুগনি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।